গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। চলে এসেছি সকাল সকাল আজকের ব্লগ ভিডিও নিয়ে। আশা করব বন্ধুরা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর এই যে দেখেছেন তো 6:30 বাজে, চারিদিকে কত কুয়াশায় এখনো পর্যন্ত। ঠান্ডা কমতে চলেছে কিন্তু কুয়াশা কিন্তু যাচ্ছে না আমাদের এখানে। সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে, কিন্তু বেলার দিক থেকে আবার গরম। আর সেই জন্য দেখতেই পাচ্ছেন টুপি সোয়েটার সব পরে রয়েছি, চাদর গায়ে দিয়ে রয়েছি। আর প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলা শুনেই তো বুঝতে পারছেন গলাটা প্রচন্ড ধরে গেছে। আর আমার হাজবেন্ড এদিকে গাছে জল দিচ্ছে, আর এইদিকে নিচে সমস্ত গাছের নিচে অনেক থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা খুব পেটের পক্ষে খুবই ভালো, অনেক বন্ধুরাই জানেন। তো এখানে লাগিয়েছিল থানকুনি পাতা, মাঝে মাঝে এখান থেকে তুলে খাওয়া হয়। আর চারিদিকে সমস্ত গাছপালার এত ভরে গেছে, আর গলাটাও আমার প্রচণ্ড ধরে গেছে। গলা দিয়ে তো গলা শুনে তো বুঝতেই পারছেন, এই জন্য একটু গার্গেল করে নিচ্ছি। আর হনুমানটা কিরকম লাভ দিলে দেখেছেন তো? এখানে যা হনুমানের উৎপাত বন্ধুরা, কি বলবো, অসম্ভব হনুমান। চায় চায় চায়, সরে যাও সরে যাও, চা এসে গেছে। সকালবেলা চা পানি, চা সকালবেলা চা পানি। আর রবিবার বললে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি চা খাও। কাপ কোথায়? চা খাবো, গ্লাসে চা খাই। খেতে হবে না, কাপ দাও। ভালো, গ্লাসে খাও। নাও, অনেকক্ষণ গরম থাকবে, ঠান্ডা হয়ে যাবে। চা খেয়ে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এবার সকালে টিফিনের আয়োজন করা হচ্ছে। আজ একটু চাউমিন করা হবে নানা রকম সবজি দিয়ে, গাজর, ক্যাপসিকাম, আলু, রসুন আর আদা। আর তার সঙ্গে দেবো ব্রোকলি। একটা ব্রোকলি ছিল অনেকদিন ধরে, ফুলকপি তো দেওয়াই হয়, ব্রোকলি কোনো সময় দিইনি, তাই জন্য আজকে ভালো একটু ব্রোকলি দিয়ে দেবো। তো চাউমিনটা অনেকদিন বেশ ভালোভাবে মজিয়ে করা হয়নি, এই জন্য সকালের টিফিনটা আজকে চাউমিনই করলাম। আর বাজার থেকে সেই মুহূর্তেই চলে এসেছে আমার হাজবেন্ড, আর নিয়ে এসছে বাটা মাছ। বাটা মাছটাও সে কাটতে বসে গেছে। আর আজকে হবে না বাটা মাছটা, তা চাউমিনে একটু ডিম না দিলে তো ভালো লাগে না বন্ধুরা, এই জন্য একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। শীতকালে কিন্তু বেশ মজা করে নানা রকম জিনিস দিয়ে চাউমিনটা খাওয়া যায়, যেটা গরমকালে হয় না। তো টিফিন খাওয়া এখনো হয়নি, কারণ ছেলে গেছে পড়তে, আর তাই সবজি কাটতে বসে গেছি। আজকেও একটি বেশ স্পেশাল রেসিপি হবে আজকে ফ্রাইড রাইস, আর হবে মাংস। আমার হাজব্যান্ডকে আগেই খাইতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও একটু দরকার ছিল, তার জন্য বেরিয়েছে। আর ছেলেও পড়ে ঠুড়ে চলে এসেছে, তাই জন্য আমরা দুজন নিয়ে খেতে বসে গেছি। আর তার সাথেই ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। এবার রাইসের তো ভাতটা বেশিক্ষণ হতে সময় লাগে না, তার সঙ্গে রাইসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো দেবো, উপকরণগুলো সবটা ভালোভাবে একটু ভেজে দিচ্ছি। আর আরেকজন মহারাজ তো দেখতেই পাচ্ছেন পড়ে টড়ে এসে পায়ের উপর পা তুলে টিভি দেখছে। মানে আজকে রবিবার বলে কথা, পড়াশোনা তো আছেই, তবে একটু আরাম করেই কাটানো হয় আজকে রবিবারটা। রবিবার মানেই ছুটি ছুটি ভাব, সেটা আগে বলে মনে হতো, এখন আর মনে হয় না যে রবিবার মানেই ছুটি ছুটি ভাব, কারণ আমাদের আর ছুটি কি। তো যাই হোক, ভাতটা তো হয়েই গেল। এবার সবটা সাজিয়ে দিচ্ছি রাইসের মধ্যে, যা ভেজেছিলাম কাজু কিশমিশ সমস্ত সবজিটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, কারণ নুন দিয়েই তো ভাতটা সেদ্ধ করেছি। আর এটা কী দিচ্ছি জানেন তো? চিনি গুঁড়ো। আমি চিনিটা গুঁড়ো করেই দিই, তাতে কি হয়, বেশ ভালোভাবে ভাতের সঙ্গে নানা রকমভাবে মিশে যায় চিনিটা। আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, আর এদিকে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। ভাজার সঙ্গে, সবজি ভাজার সঙ্গে একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার সম্পূর্ণটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম ভাপের মধ্যেই বেশ অনেকক্ষণ, মানে এখনও তো মাংস হয়নি, এইভাবেই থাকবে। তো এইভাবে আরও বাকিটা সব মিশে যাবে। আজকে একটু মাংসটা অন্যরকমের হবে। ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, টমেটো, তাই সমস্তটা ছোটো ছোটো টুকরো করে নিয়ে ভালোভাবে ভেজে দিচ্ছে। মাংসটা বেশ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সবটা ভালোভাবে কষিয়ে দাঁড়িয়ে আজকে মাংসটা একটু অন্যরকমভাবে হবে।
এই চিলি চিকেন ঠিক নয়, এটা নিজের বড় মতন তৈরি। পেঁয়াজের গাছ। আর আমার হাজবেন্ড তো এদিকে বাইরের কাজকর্ম সারছে, এদিকে চানও সারবে। কি ধোবে নাকি চান করার জন্য বার করলে? রোজ রোজ কি আর একই রকম রান্না খেতে ভালো লাগে? একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মনের মতন করে নানা রকমভাবে একটু রেসিপি করলে বেশ ভালোই লাগে, আবার স্বাদটা একটু চেঞ্জ হয়। তো আজকে মাংসটা একটু সেই জন্য অন্যরকমভাবে করছি, বেশ অনেকটা সসও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দুজনে মিলে চান করতে নেমে গেছে। বালি মেশাচ্ছে এই এখন দুপুরবেলা গাছটা তুললে রোদের মধ্যে, তারপরে ভাত থাকবে গাছটা। মাংসটা এদিকে হচ্ছে, তো ফুটতে দিয়ে রেখেছি, আর ততক্ষণে ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করে নিই। সকালবেলা এক ধাপ হয়ে গেছে, সমস্ত ঘর ঝাড় দেওয়া মোছা, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। মানে এক কাজ বারবার করে চলে যায় আর কি আমাদের ঘরে, মানে এক কাজ একবারে হয় না, একটা কাজকে 10 বার করে করতে হয়, এই হচ্ছে আমাদের ঘরের রুটিন। তো এইদিকে মাংসটা হয়ে গেল, আমার ওইদিকে সমস্ত ঘরটা পরিষ্কারও হয়ে গেছে। লাস্টে একটু কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। আজকে খুব সুন্দর খেতেও হবে রেসিপিটা। আজকে সকাল সকাল চান ছাড়িনি, সমস্ত বাসনগুলো মেজে নেবো, কারণ অনেকগুলো বাসন পড়েছে রান্নার, বাসন টাসন মেজে নিয়ে স্নান করে নেবো। আর আমার যেহেতু দেরি হয়ে গেছে, আমার হাজবেন্ডই সমস্ত পুজোটা দিয়ে দিয়েছে, আর এইমাত্র আমি চান সেরে এলাম। আগে আমার রুটিনটা ঠিক এক মতন ছিল, মানে রোজ সকালবেলা চান, তারপরে পুজো, তারপরে রান্না। এখন সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ সময় সুযোগ বুঝে আমাকে সমস্ত কাজটা করতে হয়। তো চান ছাড়া হয়ে গেল, অনেকটাই বেলা হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো দেখুন রেসিপিটা লাস্টে কি অবস্থা হলো, কারণ তখন তো আমি হাঁড়ির ভেতরেই জাস্ট দেখালাম সমস্তটা অ্যাড করে। আর এই যে ফাইনালি নামিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কেমন হয়েছে সেটা তো বন্ধুরা বলতে পারবেন না, তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে মাংসটাও বেশ ভালো হয়েছে, কষা কষা মতন করেছি, আর চাটনি, আর কিছুই না, সঙ্গে একটু স্যালাড, পেঁয়াজ আর শসা। তো আজকের এই রোববারের ব্লগ ভিডিওটি এখানেই বন্ধুরা শেষ করব। ছোট্ট এই ব্লগ ভিডিওটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব বন্ধুদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন আসি বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।